প্রথমে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো দি এবং দা এর সঠিক উচ্চারণ। সাধারণত দি একটা আর্টিকেল। তো আর্টিকেল তখনই বসে যখন কোনো কিছুকে নির্দিষ্ট করা হয়। আমরা যখন কোনো কিছুকে নির্দিষ্ট করি তখন তার আগে আর্টিকেল বসে। তা আমরা কাকে নির্দিষ্ট করি? আমরা কোনো নাউন বা নাউন প্লাস অ্যাডজেক্টিভকে নির্দিষ্ট করি। তো এই জন্য আমরা আর্টিকেলটাকে ব্যবহার করতে হয়। তো স্পেসিফিক যখন কোনো আর্টিকেলকে আমরা নির্দিষ্ট করি তখন তার আগে দি বা দা উচ্চারণ করতে হয়। তো এখানে দি বা দা উচ্চারণটা হলো দুইটা ক্ষেত্রে হয়। একটা হলো বাওয়েল, বাওয়েল হলো স্বরবর্ণ, আর একটা হলো কনসোনেন্ট, কনসোনেন্ট হলো ব্যঞ্জন বর্ণ। তো এই দুইটা ক্ষেত্রে যখন কোনো ওয়ার্ড এর প্রথম অক্ষর বা লেটার, হ্যাঁ, বাওয়েল হবে, হ্যাঁ, অথবা কনসোনেন্ট হবে, তখন দি বা দা উচ্চারণ হবে। তো শুরু করা যাক। দি এর সঠিক উচ্চারণ। কখন দি আর কখন দা উচ্চারণ করতে হয়? সি/বি হলো কনসোনেন্ট ও ভাওয়েল। নাউন বা নাউন প্লাস অ্যাডজেক্টিভ এর নির্দিষ্ট করে বোঝাতে দি বা দা বসে। কেউ কেউ বলে থাকে দি সঠিক, আবার কেউ কেউ বলে থাকে দা সঠিক। এখানে আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করব। একটা হলো একটা হলো ভাওয়েল আর একটা হলো কনসোনেন্ট। এক আর দুই। তো এখানে এক নাম্বারটা দেখুন, যখন কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর ভাওয়েল এ, ই, আই ও ইউ দ্বারা শুরু হয় সে সময় দি এর উচ্চারণ হবে দি। আর ২ নম্বরের ক্ষেত্রে হবে, ২ নম্বরের ক্ষেত্রে হবে যখন কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর কনসোনেন্ট হয় তখন তার উচ্চারণ হবে দা। হুম তখন তার উচ্চারণ হবে দা। তো দা। এখন আমরা এক নম্বর নিয়ে আলোচনা করব। ১ নম্বর নিয়ে আলোচনা করি যে বাউলের ক্ষেত্রে কখন ধীর উচ্চারণটা হয়। দেখুন, যখন কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর ভাওয়েল এ, ই, আই ও ইউ দ্বারা শুরু হয় সে সময় দি এর উচ্চারণ হবে দি। যেমন দি অরেঞ্জ, দি আনসার, দি আপেল, দ্য আগলি উইচ, দ্য আন্ট, দ্য আপেল। এখানে একটা জিনিস দেখুন, এখানে প্রত্যেকটা নাউনের আগে কিন্তু ভাওয়েল আছে। ও, এ, ইউ, এ। তো এই দেখুন ভাওয়েল এগুলো। তো এখানে প্রত্যেকটা এই ওয়ারেন্সটাকে নির্দিষ্ট করা হয়েছে, এই জন্য যে তার আগে কি হয়েছে, দিয়ে উচ্চারণটা দি হয়েছে। তার জন্য দি হয়েছে। এবং ভাওয়েলের যদি কোনো নাউন ভাওয়েল হয় অথবা তখন তার আগে দি বসে। এখানে দি এর পরের শব্দের প্রথম অক্ষর ভাওয়েল আছে, তাই এখানে দি এর উচ্চারণ হবে দি। উচ্চারণের উপর নির্ভরশীল হয়ে ওয়ার্ডের শুরুতে যদি কনসোনেন্ট হয় এবং ভাওয়েলের মতো শোনায় তার পূর্বে দি উচ্চারণ করতে হয়। যেমন দেখুন, দি আওয়ার, দ্য অনেস্ট, দ্য আওয়ার, দ্য এমএলএ, দ্য এমএ। এখানে একটা জিনিস দেখুন, দ্য আওয়ার একটা কি, এইচ, এস, এম। এগুলো কি, এগুলো হলো কনসোনেন্ট, কিন্তু উচ্চারণটা কি হয়েছে ভাওয়ালের মতো। হাওয়ার, এখানে এইচ এর উচ্চারণটা কিন্তু আসেনি, এই জন্য এটাকে এটাকে না এটাকে এটা এটাকে নির্দিষ্ট করা হয়েছে, তার জন্য দি বসেছে। এরপর দেখুন অনেস্ট, এখানে এইচ এর উচ্চারণটা আসেনি, ওর উচ্চারণটা এসেছে, তো ওই জন্য দি বসেছে। হাওয়ার্ড, এখানে এইচ এর উচ্চারণটা আসেনি, এখানে ওর উচ্চারণটা এসেছে, তো এখানে দি বসেছে। হুম তো এখানে উচ্চারণটা হয়েছে দি, এখানে দা উচ্চারণ হবে না। ভাওয়াল থাকলেও এখানে দা এর উচ্চারণ হবে না, এখানে হবে দি। এরপর দেখুন, ওয়ার্ডের শুরুতে যদি ভাওয়েল হয়, হ্যাঁ, এবং এর উচ্চারণ ইউ বা অয়া কনসোনেন্টের মতো উচ্চারণ হয়, এর পূর্বে দা বসিয়ে উচ্চারণ করতে হয়। যেমন দেখুন, এখানে এখানে প্রত্যেকটাতেই ভাওয়েল আছে, হ্যাঁ, কিন্তু উচ্চারণটা কি হয়েছে, ইউ বা অয়া। তো এই জন্য এখানে ভাওয়েল থাকলেও তার পূর্বে কি বসবে, যদি তার পূর্বে যে নির্দিষ্ট করার জন্য যদি আমরা ধা উচ্চারণ করতে হবে, এখানে দি উচ্চারণ করা যাবে না। এখানে বলতে হবে, এখানে যদি এখানে বলতে দ্য ইউনিয়ন, দ্য ইউরোপ, দ্য ওয়ান, দ্য ইউনাইটেড স্টেটস। তো এই জিনিসগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে।
মনে রাখলে জিনিসটা আমরা খুব সহজে বুঝতে পারবো। 2 নম্বর যে নিয়মটা দেখুন, ওয়ার্ডের শুরুতে যদি আর আর যদি কোনো কনসোনেন্ট থাকে তাহলে দি এর উচ্চারণ হবে দা। অর্থাৎ যত ধরনের কনসোনেন্ট আছে, হ্যাঁ, তার পূর্বে দা উচ্চারণ হবে। যেমন দা কনসোর্টিয়াম, দা ফ্রেশ, দা খাও, দা প্রবলেম, দা কুইকশন, দা ম্যাঙ্গো, দা বয়, দা ফোর। তো এখানে দি এর পরের শব্দের প্রথম অক্ষর কনসোনেন্ট আছে, তাই এখানে দি এর উচ্চারণ হবে দা। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে ভাওয়েলের ক্ষেত্রে শুধু দি এবং দা এর যে পরিবর্তনটা হয় এবং কনসোনেন্টের ক্ষেত্রে দি এবং দা এর যে পরিবর্তন হয়, এটা বেসিকলি 2টা পয়েন্টের অথবা 3টা পয়েন্টের উপর মনে রাখতে হয়, ভাওয়েল এবং কনসোনেন্ট। অর্থাৎ ভাওয়েলের উচ্চারণের যদি কোনো ওয়ার্ড যদি বাওয়েল হয়, কোনো ওয়ার্ড যদি বাওয়েল হয়, হ্যাঁ, তাহলে তার আগে দি উচ্চারণ হবে। আবার কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর যদি কনসোনেন্ট হয় কিন্তু উচ্চারণটা যদি বাওয়েলের মতো হয়, তাহলে কি হবে? দা হবে। নেক্সট, এখানে দেখুন যে কোনো ওয়ার্ডের উপর জোর দেওয়ার প্রয়োজন হয়। যেমন ধরুন আমরা কোনো কিছু কোনো কেউ ধ্বনি বা কাউকে নির্দিষ্ট করা অথবা কিছু জোর দিয়ে যদি দেই, তখন এখানে কোনো সময়ই দা উচ্চারণ হবে না, তখন হবে দি। যেমন দিস ইজ দ্য ম্যান, দিস ইজ দ্য ম্যান, দিস ইজ দ্য গুড ম্যান। থ্যাঙ্কস সবাইকে। যদি আমার চ্যানেলটা ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। থ্যাংক ইউ।